লাইনটা আমার এখানে দেখুন আমি কিভাবে সিরিজ লাইনটা চেক করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম পরিপূর্ণভাবে একটি সিরিজ লাইন কিভাবে তৈরি করবেন। দেখুন, ভিডিওটা বড় হওয়ার জন্য আমি আগে এটি বানিয়ে নিয়েছি। এটি প্লাস্টিকের তৈরি, পিভিসি বোর্ড যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। সুন্দর করে মাপ দিয়ে আমি এগুলো কাটছি। সুপারগুলো আঠার মাধ্যমে সাইড করে লাগিয়ে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে পরিপূর্ণভাবে একটি সিরিজ লাইন তৈরি করা যায়। তার আগে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে সিরিজ লাইনটি কিভাবে তৈরি করা যায়। দেখছেন এইখানে 4টা হোল করছি। আমার একটা থাকবে এসি লাইন আর একটা থাকবে সিরিজ লাইন। আমি 2টা সুইচ নিছি, 2টা 2 পিন সকেট নিছি। চলুন এবার এটা আমি কিভাবে লাগাই দেখুন। আমাদের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো মাপ মতো ছিদ্র করে নিছি। আপনারাও খুব সহজে এগুলো ছিদ্র করতে পারবেন। আমি টেস্টারের মাধ্যমেই এগুলো ছিদ্র করছিলাম। আপনারাও চাইলে খুব সুন্দরভাবে টেস্টার দিয়েই ছিদ্র করতে পারবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে কোনো কিছু আপনি মিস করবেন না। এইটা বানানোর সময় যদি কোনো কিছু আপনি ভুলে যান তাহলে এটা কিন্তু সঠিকভাবে আপনি বানাইতে পারবেন না। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সুন্দর মতো পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কিভাবে ছিদ্র আগেই করে রাখছিলাম। সুন্দর মতো আপনারাও এভাবে লাগাবেন। আমি দেখছেন কি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। সবচেয়ে বড় মেন জিনিসটা হলো আপনার সিরিজ লাইনটা করা। এটা কিভাবে আপনি সিরিজ লাইন করবেন, আবার সিরিজ লাইন কিভাবে কাজ করবে, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভালোভাবে না দেখলে আপনি এটা
বানাতে পারবেন না। খুব সুন্দরভাবে দেখবেন আমি কিভাবে কি করতেছি। যদি সুন্দরভাবে দেখেন আপনিও সুন্দরভাবে পারফেক্টভাবে বানাইতে পারবেন। আমি এই সুইচগুলো কিনছিলাম 30 টাকা করে নিছিল। সুইচ 2 পিন প্লাগ, এটার সাথে দুইটা 2 পিন প্লাগও আছে, দুইটা 2 পিন সকেটও আছে। একটি 200 পাওয়ারের একটি লাল লাইট, এটা আমার থেকে 100 টাকা নিছিল। আপনাদের সিরিজ লাইনটা বানানোর জন্য একটি লাইট লাগানোর সকেটও লাগবে। সিরিজ লাইনটা বানানোর জন্য আপনার কিছু তারও দরকার। আমি সব বানিয়ে নিয়েছি আগের থেকেই। এই যে দেখছেন এটা আমি সিরিজ লাইনের কাজ করব। এই দুইটা আমার সিরিজ লাইনের সকেটের ভিতরে ঢুকবে, আর এটা আপনার সিরিজ লাইন কিভাবে কাজ করবে। এখানে আমার 1 গজ তার নেওয়া আছে, এখানে আমার 1 গজের একটু বেশি আছে। এইটাই আমার মূলত সিরিজ লাইন কারেন্টে ঢুকবে। দেখুন কিভাবে আমি লাইনটা করি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কিভাবে আমি ভিডিওটি বানাচ্ছি সুন্দরভাবে দেখবেন, তাতে আপনাদের লাভ হবে। এই বোর্ডটার সাইজ আপনাদের একটু বলি। আমি এটা 10 ইঞ্চি করে কেটে নিয়েছি লম্বায়, 7 ইঞ্চি আরে, এদিকে 10 ইঞ্চি আছে, এদিকে 7 ইঞ্চি আছে। আপনারাও চাইলে নিজের মতো করে যেভাবে বানাইতে হয় সেইভাবে বানায় নেবেন। আবার এই বক্স ছাড়াও সিরিজ বক্সের বক্স কিনতে পাওয়া যায় বাজারে, বিভিন্ন সিরিজ বক্স। যদি আপনি যে বাজারে যে চান ওনাদের কাছেও পাবেন। দেখুন আমি কিভাবে এটা সুন্দর করে টেস্টারের মাধ্যমে আমি এটা পেঁচিয়ে নিয়েছিলাম। আমাদের ভিডিওটা দেখবেন, না টেনে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে।
যারা আমার ভিডিওটা দেখছেন দেখতে থাকুন, নিয়মিত ভিডিও দেখবেন। দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, সেদিনকে হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো আমার এটা কারেন্ট ঢুকছে, আমি এটা কারেন্ট মূলত আমার এটা হলো আর্থিং, এটা কারেন্ট। দেখুন আমি এটা কেটেও নেওয়া যায়, আবার না কেটেই কেন লাগাইলাম, যেহেতু আপনি তারটা কেটে লাগাইলে একটু লুজ থাকবে, আবার এখানে আমার লুজ লাইন পাইলে তখন আবার আমার জিনিসটা গরম হবে যখন লুজ লাইনটা পাবে। আমি লুজ লাইন না থাকার কারণেই, না পাওয়ার কারণেই আমি এইভাবে করে নিচ্ছি। আপনারাও চাইলে কেটে নেবেন। আমার মতে লুজ লাইন না রাখলেই ভালো। কারেন্ট যতই লুজ রাখবেন ততই সেইখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। শর্ট সার্কিট না হওয়ার কারণে আমার এটা যখন লুজ কালেকশন পাবে তখন আমার এটা গরম হবেই। এই জন্য আমি এখানে লুজ কালেকশন রাখিনি, সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে লাগিয়ে নেবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, সুন্দর মতো আমার পেজটি ফলো করে রাখবেন। পেজটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের যদি আরও ভালো কোনো ভিডিও বানানোর রিকোয়েস্ট পাই তাহলে আমি আরও ভালো ভিডিও বানাবো। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারাও সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আমি নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে দিচ্ছি। এটাও আমার সুইচ, এটাও আমার সুইচ। এই সুইচ থেকে আমার এখানে আসবে। মূলত আমি একটা করে সুইচও রাখবো, আবার আমার 2 পিন সকেটও থাকবে। আমি 2 পিন সকেটের মাধ্যমেও কাজ করতে পারবো, আবার আপনার সুইচের মাধ্যমেও বন্ধ করতে পারবো। যখন আমি ধরেন ভুলে গেলাম এটা লাগায়ে রাখছি, যদি আমার কারেন্ট এখানে থাকে, আর্থিং হইলে শর্ট করবে, কারেন্ট থাকলে শর্ট করবে না। যখন আর্থিং দুইটা এক হবে না তখন আপনার এখানে শর্ট করবে। ধরেন আমি এটা সুইচটা এটা লাগিয়ে রাখলাম, ভুলে গেছি, তখন কিন্তু আমার নিশ্চয়ই এটাই শর্ট করবে। এই জন্য আমি সুইচ রাখছি, যে সুইচটা আমি যেহেতু বন্ধ করে দিতে পারবো, এই কারণে আমি সুইচটা রাখছি।
আমরা কিন্তু এগুলো এখনো টাইট দেই নেই, সুন্দর মতো টাইট দিয়ে দিবেন। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এটা বলার কারণ কি, একটি ভিডিও দেখে যদি আপনি কোনো কিছুই যদি না বুঝতে পারেন, তাহলে ভিডিও তো দেখার কোনো দরকারই নেই। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তাহলে আপনি একটি আইডিয়া পাবেন যে সিরিজ লাইনটা কিভাবে তৈরি করে। একটি সিরিজ লাইন কিন্তু আপনার অনেক ভালো কাজে দেবে। কারণ কি, আপনি একটা এসি ব্যবহার করেন, এসিতে ডবল সার্কিট, আবার আপনার সার্কিট শর্ট সার্কিট যেটা দেয়, যে শর্ট সার্কিটটা কিভাবে কাজ করে, যদি আপনার এসিতে ওভার কোনো লোড যায়, তখন এই যে সার্কিট ব্রেকার পড়ে যায়। যখন আপনার এসি বেশি গরম হয়ে যায়, তখন আপনার সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। বিভিন্ন বাড়িতে দেখবেন শর্ট সার্কিটটা ব্যবহার করে। এই শর্ট সার্কিটগুলো আপনার বাড়িতে ফায়ারিংটা বেশি করে। আপনার যারা ওয়ারিং করে, একটু লুজ থাকলে কি পুরাতন লাইন থাকলে, পুরাতন লাইনটা যখন থাকে তখন ওইখানে আপনার শর্ট সার্কিটটা হয়। এই কারণে সিরিজ লাইনটা বেশি কাজে দেয়। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, সুন্দর মতো দেখবেন। সুন্দর মতো দেখলে আপনারাও বুঝতে পারবেন। এটা কিন্তু আমার সুইচ থেকে এই লাইনটা ঢুকে গেল আপনার 2 পিন সকেটের ভিতরে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের শেখানোর জন্য আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা দেখবেন, একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আপনারা হয়তো 5 মিনিট 7 মিনিট